হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আবার একটি নতুন লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির। সো ভিডিওটা একটু ধৈর্য করে দেখুন, প্লাস হচ্ছে একটু খেয়াল করুন। আনাজ কিন্তু মানে উপরে ছিল, দেন নিচে প্রচুর গরম, কুমিল্লাতে প্রচুর গরম, কি বলবো, অনেক গরম। তো উপরে ও এসিতে ছিল রুমে, তো রুম থেকে নিচে নেমে এসে ও এইখানে বসে আছে। আমি সারা বাড়ি খুঁজে ওরা পাইতেছি না, বাট নিচের রুমগুলোতে আমাদের ফ্রিজটা রাখা ছিল। সো ওর ফ্রিজটা খুইলা, উপরের ডিপটা খুইলা, নিচে বাতাস আসতেছে, বাতাসটার নিচে ও বসে আছে। অনেকক্ষণ পরে আমি যে খেয়াল করতেছি, আমি যে ভিডিও করতেছি, ও এটা খেয়াল করে। তো আমার ছেলের ছোট ছোট বুদ্ধিগুলো দেখলে মাশাআল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। বাট আমার ছেলে এইবার আয়শা যেই পরিমাণ দুষ্টুমি করতেছে, আর আমার মা, আমার বাবা, পরিবারের প্রত্যেকটা সদস্য ওরে যেইভাবে মানে সহ্য করতেছে, মানে আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে, তাও বাবা তুই থাক, তুই থাকতে হবে, তুই থাকলে আমার মেয়েটা কয়েকটা দিন থাকতে পারবে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে থেকে যাচ্ছি বাবার বাড়িতে। সো আপনাদের সাথে আমার আনাসের এই ছোট্ট বুদ্ধিটা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যাদের গরম লাগলো প্লিজ অবশ্যই আমার আনাসের এই বুদ্ধিটা কাজে লাগাবেন, এটাই বলছি। আমি কিন্তু এটা ফাজলামি করে বলছি, আসলে ভুলেও এটা কাজে লাগাবেন না, কারণ বাচ্চা কাচ্চা চোখে চোখে রাখবেন যাতে করে এইরকম দুষ্টুমি না করে। কারণ ফ্রিজের সাথে কারেন্টের কানেক্ট আছে, আর ও যেইভাবে ধাক্কা দিয়ে বসেছিল, এটা কোনো না কোনোভাবে আল্লাহ না করুক ক্ষতি করতে পারতো। তো বাচ্চাদেরকে সবসময় কারেন্ট থেকে দূরে রাখবেন, ইলেকট্রনিক জিনিসপত্র থেকে দূরে রাখবেন, চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ আছে, এটার জন্য আমি আল্লাহ তালার কাছে অলওয়েজ প্রার্থনা করি যে আল্লাহ তালা আমার ছেলেকে সবসময় সুস্থ রাখুক। তো দেখতে দেখতে আমাদের পানিগুলো শেষ হয়ে গেছিলো। আসলে আমরা ঝাড়ের পানি খাই, কেনা পানি খাই। তার কেনা পানি খাওয়ার কারণ হচ্ছে, আমরা কোনো মানে টিউবওয়েলের পানি খাই না, তো ঝাড়ের পানি আমরা সবসময় খাই। তো আমরা মানে শেষ হলেই, পানি যখন শেষ হয়ে যায়, আমাদেরকে আপনার টাক দিয়ে পানি নিয়ে আসা হয়, 1 গাড়ি করে পানি আসে, আমরা ওইগুলো রাইখা তারপরে খাই। সবসময় আমরা ঝাড়ের পানি খাই, মানে ফ্রেশ পানি যেটাকে বলা হয় আর কি। এটা হচ্ছে ফ্রেশ কোম্পানির পানি আর কি। তো ফ্রেশ পানি আমরা সবসময় ঝাড়ের পানি খাই। এই যে এই ড্রাইভারটা খুব পরিশ্রমিক, কারণ নিচে বোতলগুলো রাখছে, অনেকগুলো রাখছে, দেন হচ্ছে গিয়ে আবার উপরে এইগুলা দিল। তো আসলে একটু মানে পারিশ্রমিক একটু বেশি পাওয়ার জন্য মানুষ কত কিছু না করে, সবই কিন্তু করে পরিবারের জন্য, হ্যাঁ সবই করে পরিবারের জন্য। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেকের ফ্যামিলি ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা এটাই দোয়া করি, কামনা করি। তো অবশেষে দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, সকাল শেষ হয়ে বিকাল আসছে। তো ঘুম থেকে উঠে দেখি মানে কাশফিয়া আমাদের বাসায় আসছে আনাসকে দেখার জন্য, আর আনাসের জন্য বড় বোন কতগুলো মজা নিয়ে আসছে দেখেন। মানে কাশফিয়া অনেক স্যাক্রিফাইস করা একটা মেয়ে, খুবই ভালো একটা মেয়ে। আপনি যখন যেটা ওকে বলবেন যে দিয়ে দাও, ও না করবে না, দিয়ে দেবে। অন্য বাচ্চারা থেকে কাশফিয়া একটু ডিফারেন্ট, ও খুবই খুবই ধৈর্যশীল একটা মেয়ে, মাশাআল্লাহ। আমাদের কাশফিয়া বড় হলে অনেক ভালো হবে, অনেক ভালো হবে, আলহামদুলিল্লাহ। তো মজাগুলো সবগুলা আনাসের জন্য নিয়ে আসছে। ও আসলেই মানে নানু বাড়িতে আসে, আর মাঝে মাঝে আসলে আনাসের জন্য অনেকগুলা মজা নিয়ে আসে, মানে এই করে আর কি। তো বড় আপু আবার বাসায় পায়েস করছিল, তো আমার জন্য পায়েস নিয়ে আসছে। তার কারণ হচ্ছে, আমি পায়েস অনেক পছন্দ করি, বিশেষ করে আমার বড় আপুর হাতের পায়েস আমার অনেক বেশি পছন্দ। তো আপু পায়েস নিয়ে আসছিল, তো পায়েসটাও খাইলাম, ভালো লাগছে। অনেক দিন পরে আপুর হাতের পায়েস খাইছি, তো ভালো লাগছে। তো থ্যাংক ইউ আপু, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।